সম্প্রতি ভারতের রামগিরি মহারাজ নামে এক হিন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই ঘটনায় ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আরও বিতর্ক বেড়ে যায় যখন বিজেপির নীতিশ রানে ঘোষণা দেন, যদি মহারাজের কোনো ক্ষতি হয় তাহলে মুসলমানদের মসজিদে ঢুকে হামলা চালানো হবে, যা মুসলমানরা কোনোভাবেই ভালো চোখে দেখেনি। এই ঘটনার প্রতিবাদে ভারতের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন MIM দল চলো মুম্বাই তেরেঙ্গা র্যালি আয়োজন করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই র্যালিতে শুধু মুসলমান নয়, আরও কিছু সম্প্রদায়ের মানুষজন যোগ দিয়েছিলেন। রামগিরি মহারাজ পরবর্তীতে একটি ইন্টারভিউতে বলেন, তিনি যা বলে ফেলেছেন, তার কথায় যদি কেউ কোনো মনোকষ্ট পেয়ে থাকে সে যেন আইনের সহায়তা নেয়। हमने जो बता दिया वो बता दिया है, बस उस विषय पे हम ज्यादा चर्चा करना नहीं चाहते कि यह देश संविधान से चलता है। यदि हमारे बात पर किसी को आपत्ति है तो आपके लिए कानून है, कोर्ट है, और कानून हमें भी मानने, सबको मानने होना ही चाहिए। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রচুর পরিমাণে আন্দোলন মিছিল হয়ে থাকে যে এই রামগিরি মহারাজের যেন শাস্তি হয় এবং যে নীতিশ রানে এই ঘোষণা দিয়েছেন তারও যেন শাস্তি হয়। তার পাশাপাশি গতকাল শুক্রবার মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করেন। মিছিলটি ক্যাম্পাসের দক্ষিণ করে তৃতীয় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে রামগিরি মহারাজের কঠোর শাস্তির দাবি জানানো হয় এবং মানববন্ধন শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহ।